ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার ওয়ান। যাত্রীগুলো যাত্রী কিন্তু একসাথে যাচ্ছে মানামির দিকে। দর্শক, বেশ কতগুলো কিন্তু আমরার বস্তা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 10 সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার। আসি বরিশাল লঞ্চঘাট। বরিশাল লঞ্চঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বরিশাল ঘাটে আসলাম, আজকে বরিশাল ঘাটের আপডেট দেওয়ার জন্য। আজকে ঘাটে আছে সুন্দরবন 12 এবং ফার্স্ট ট্রিপে বরিশাল ঘাট ত্যাগ করবে, এবং এদিকে আছে মানামি এবং ওই পাশে আছে অ্যাডভেঞ্চার 1। এই তিনটি লঞ্চই কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ত্যাগ করবে, এবং সুন্দরবন 12 কিন্তু চাঁদপুর ফতুল্লা হয়ে কিন্তু ঢাকা যাবে। এই তিনটি লঞ্চ কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করবে। সুন্দরবন 12 কিন্তু 8:15-তে বরিশাল ঘাট ত্যাগ করবে, এবং মানামি এবং অ্যাডভেঞ্চার 1 এটি কিন্তু 9টার পরে বরিশাল ঘাট ত্যাগ করবে। দর্শক, যাব সুন্দরবন 12 লঞ্চের ডেকে, দেখানোর চেষ্টা করব কেমন যাত্রী পেয়েছে লঞ্চটি আজকে। ফ্রন্ট সাইড, এখান থেকে কেবিন নাম্বার এবং কেবিনের চাবি বুঝে নেয় সবাই। ডেকে প্রবেশ করি। আজকে কিন্তু মোটামুটি যাত্রী তেমন কিন্তু চাপ নেই চাঁদপুর ফতুল্লার সুন্দরবন 12 লঞ্চে। একেবারে মোটামুটি যাত্রী, প্রচুর বাতাস আছে কিন্তু আজকেও ভ্রমণ হবে অনেক আনন্দদায়ক। নদীতে প্রচুর বাতাস। লঞ্চের ভিতরে কিন্তু গামছা বিক্রি করে, প্রতি পিস গামছা 100 টাকা এবং 120 টাকা করে। যাব 2 তলার ডেকে। এখানেও কিন্তু মোটামুটি এবং জায়গা কিন্তু খালিও আছে। এখন সময় ঠিক 8:10, হয়তো আরও কিছু যাত্রী পাবে, কিন্তু আশানুরূপ আজকে কিন্তু যাত্রী অনেকটা কম। দর্শক, বেশ কতগুলো কিন্তু আমরার বস্তা বরিশাল থেকে চাঁদপুরের লঞ্চে, এখানেও আছে অনেকগুলো। আসলে চাঁদপুরের লঞ্চে প্রতি ট্রিপই কিছু না কিছু থাকে, হয়তো আমরা থাকবে, নয় ডাব থাকবে, আদার্স অন্যান্য অনেক কিছু থাকে। দর্শক, দেখতে পেলেন সুন্দরবন 12 যাত্রী। এবার দেখব মানামি এবং অ্যাডভেঞ্চারের কেমন যাত্রী আছে এবং কেমন যাত্রী আসছে সেগুলো দেখার চেষ্টা করব। ঘাটে কিন্তু আজকে তেমন একটা চাপ নেই, মোটামুটি যাত্রী চাপ। এখন সময় ঠিক 8:40। যাত্রী কিন্তু এখনও আসতেছে ঘাটে, যে সারি বেঁধে যাচ্ছে এমবি মানামি লঞ্চে। এই যে অ্যাডভেঞ্চার 1। দর্শক, যাত্রী কিন্তু আসছে এখনো। মোটামুটি যাত্রী চাপ বরিশাল ঘাটে আজকে 10 সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার। যাত্রী দেখছি সব এমবি মানামি নিয়ে নিচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন, সব যাত্রী কিন্তু মানামির দিকে ছুটছে। মানামিকে কিন্তু ঢাকা বরিশাল রুটের সার্ভিস মাস্টার বলা হয়। তারা যথেষ্ট পরিমাণে ভালো সার্ভিস দিয়ে থাকে যাত্রীদের। অনেকগুলো যাত্রী কিন্তু একসাথে যাচ্ছে মানামির দিকে। দর্শক, ঠিক 8:51 বরিশাল ঘাট ত্যাগ করলো চাঁদপুর ফতুল্লা লঞ্চ সুন্দরবন 12। বেশ ধীরগতিতে কিন্তু তারা বরিশাল ঘাট ত্যাগ করতে যাচ্ছে। তেমন কোনো গতি নেই, তেমন কোনো তাড়াহুড়ো নেই। বেশ আস্তে আস্তে কিন্তু তারা ব্যাক গিয়ার দিচ্ছে। যাত্রী কিন্তু আজকে বেশি ছিল না সুন্দরবন 12 লঞ্চে, মোটামুটি।
লঞ্চটির কিন্তু ব্যাক গিয়ার গতি শেষ। এখন কিন্তু তারা কীর্তনখোলার মাছ দিয়ে চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। ইঞ্জিন গতি কিন্তু বেশ চমৎকারভাবে বাড়িয়ে দিয়েছে সুন্দরবন 12। দর্শক, এখন আমরা দেখব অ্যাডভেঞ্চার 1 এবং মানামি লঞ্চের ডেক যাত্রী তারা কেমন যাত্রী পেয়েছে। তো প্রথমে যাব এমবি মানামি লঞ্চে, দেখব ডেক যাত্রী। সময় কিন্তু নাই, একটু পরেই লঞ্চ দুটি বরিশাল ঘাট ত্যাগ করবে। এই যে টিকিট কাউন্টার, যাই ডেকে। বেশ ভালো যাত্রী। মনে হচ্ছে যে অ্যাডভেঞ্চার 1-এর চেয়ে মানামি লঞ্চে ভালো যাত্রী। পিছনের দিকে যাওয়ার চেষ্টা করি, দোতলায় যাব, দেখব দোতলায় কেমন যাত্রী আছে। আজকে কিন্তু মানামি লঞ্চে প্রতিদিনের মতো ডেক ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। দর্শক, যাব 2 তলার ডেকে। আসলাম 2 তলার ডেকে। 2 তলার ডেকেও কিন্তু মোটামুটি আহামরি কিন্তু যাত্রী নাই এখানে। দর্শক, এখন যাব অ্যাডভেঞ্চার 1 লঞ্চে, দেখব ডেক যাত্রী। অ্যাডভেঞ্চার 1-এর ফ্রন্ট সাইড এবং টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট এবং কেবিনের চাবি বুঝে নেবেন সবাই। প্রবেশ করব ডেকে। মোটামুটি যাত্রী মানামির থেকে কম। অ্যাডভেঞ্চার 1-এরও ডেক ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। মানামি লঞ্চের কিন্তু ডেকোরেশন বেশ চমৎকার, কিন্তু অ্যাডভেঞ্চার 1-এর কিন্তু ডেকোরেশন নাই বললেই চলে। লাইটিং ডেকোরেশন শেষ হয়ে গেছে, বেশ পুরনো তো, সেই জন্য নতুন করে আর কোনো ডেকোরেশন করা হয়নি অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিতে। যাচ্ছি 2 তলার ডেকে, দেখাবো ওখানকার যাত্রী। এখানেও মোটামুটি যাত্রী আছে, তবে কিছু জায়গা খালিও আছে। দর্শক, আপনারা সাথে থাকবেন, ঠিক 9টার পরই লঞ্চ দুটি ব্যাক গিয়ার দেবে, সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, যাব অ্যাডভেঞ্চার 1-এর 2 তলায়। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার 1। যাচ্ছি 2 তলায়। ফ্রন্ট সাইডেও কিন্তু বেশ যাত্রী আছে কিছু। আজকে কিন্তু 2টা লঞ্চের এবং সুন্দরবন 12 মোট 3টা লঞ্চের একটিতেও কিন্তু কোনো কেবিন খালি নেই। সব কেবিন কিন্তু বুক হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। অ্যাডভেঞ্চার 1-এর ক্যাফেসটা দর্শক ঠিক 9টা 17 কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো এমবি মানামি লঞ্চ। দুটো লঞ্চের কিন্তু মধ্যে এমবি মানামি লঞ্চ কিন্তু আজকে বেশ ভালো পরিমাণে যাত্রী পেয়েছে। এদিকে অ্যাডভেঞ্চারও প্রস্তুত। অ্যাডভেঞ্চারও কিন্তু এমবি মানামির পিছু ধরবে একটু পরেই। অ্যাডভেঞ্চার 1 কিন্তু বেশ ভালো গতিতে কিন্তু তারা ব্যাক গিয়ার দিল। অ্যাডভেঞ্চার 1 এবং অ্যাডভেঞ্চার 9 কিন্তু গতির জন্য বেস্ট ঢাকা বরিশাল নৌ রুটে।
পাশে অ্যাডভেঞ্চার এক এবং পাশে আছে এমবি মানামি কিন্তু এখনও তার স্পিড কিন্তু বাড়াতে পারেনি, কারণ কিছু যাত্রী বরিশাল ঘাটে আসার ছিল। অ্যাডভেঞ্চার এক কিন্তু তার ইঞ্জিন গতি বাড়িয়ে কিন্তু ইউটার্ন নিচ্ছে সোজা ঢাকার উদ্দেশ্যে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই বরিশাল ঘাট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।